একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও মাত্র ২ বছর বয়সের নিউকিম নামের কবুতরটি পেয়েছে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের খেতাব। বেলজিয়ামে নিলামে তোলা এই কবুতরটি কিনেছেন চীনা এক ধনকুবের। যে কবুতরটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন অনেকেই। কিন্তু কেন একটি কবুতরের দাম ১৬ কোটি টাকা? কি এর বিশেষত্ব? ঠিক কোন কাজের জন্য এত দাম দিয়ে কেনা হয়েছে এই কবুতরটিকে? একটি কবুতরের দাম কত হতে পারে? কয়েক হাজার কিংবা কয়েক লাখ টাকা? কিন্তু নিলামের দুই ক্রেতার প্রতিযোগিতার কারণে একটি কবুতর বিক্রি হয়েছে ১৬ কোটি টাকায়। বেলজিয়ামের নিলামে নিজ দেশের আরেক ক্রেতাকে পেছনে ফেলে কবুতরটি কিনেছেন চীনের এক ধনকুবের। নিউকিম নামের এই ২ বছর বয়সী স্ত্রী কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। তখন ভিত্তিমূল্য ধরা হয়েছিল মাত্র ২০০ ইউরো। কিন্তু ১.৫ ঘন্টার মধ্যেই দক্ষিণ আফ্রিকার একটি গ্রুপ এর দাম হাঁকে ১৩,১০,০০০ ইউরো। এরপরই নিজেদের সুপার ডুপার ও হ্যামিল্টন নামে পরিচয় দেওয়া দুই চীনা ব্যক্তি এর দাম বাড়াতে থাকেন। পরে অন্য ক্রেতারা থেমে গেলে দাম হাঁকিয়ে যান সুপার ডুপার ও হ্যামিল্টন। তবে শেষ পর্যন্ত সুপার ডুপার নিলামটি জিতে নেন। নিলামে বিক্রি হওয়ার পর এটি ছিল রেসিং কবুতর বিক্রির ক্ষেত্রে নতুন একটি রেকর্ড। বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হলো উড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে ১০০ থেকে ১,০০০ কিলোমিটার দূরত্বে কোনো স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সেই কবুতর জয়ী। আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ। নিলাম হাউস নিউজ পেপার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেল জানান, এই রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য। তবে নারী বলেই হয়তো এর দাম হয়েছে। এর আগে ৪ বছর বয়সী একটি কবুতর $১২ লাখ বিক্রি হয়েছিল। নিউকিম ২০১৮ থেকে একাধিক প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে আছে। অবসর জীবনে বেশ কিছু ছানারও জন্ম দিয়েছে কবুতরটি। নিউকিমের মালিক একটি বেলজিয়ান পরিবার। এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত সবাই। চীনের যে ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছেন তার শখ রেসিং পিজন সংগ্রহ করা। চীনে সম্প্রতি পিজ রেসিং অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। নিউকিম স্ত্রী কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে, কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যাবে। অনেকে হয়তো ভাবছেন কিভাবে রেসার কবুতর চেনা যায়। রেসার কবুতর চেনার প্রথম উপায় হচ্ছে এই জাতের কবুতরের মাথা খুব বেশি বড় হয় না। বড় মাথাওয়ালা কবুতর মাথার ভারের কারণে খুব বেশি জুতো উঠতে পারে না। তবে রেসার কবুতরের মাথা ছোট হওয়ার মানে এই নয় যে কবুতরটি আকারে ছোট হবে। সাধারণত রেসার কবুতরের বডি বেশ বড় হয়। অনেকেই সুচলো কবুতরকে রেসার কবুতর ভেবে ভুল করেন। রেসার কবুতরের ঠোঁট চ্যাপ্টা হয়ে থাকে। এছাড়া খেয়াল রাখতে হবে যে কবুতরটি যেন বেশ শক্তপোক্ত হয়। দুর্বল কবুতর রেস শুরুর আগেই হেরে বসে থাকে। এক্ষেত্রে কবুতরের দাঁড়ানো দেখলেই অনুমান করা যায় এই কবুতরটা কতটা শক্তিশালী। রেসার কবুতর চেনার আরো একটি বিশেষ দিক হচ্ছে এর পালক। ভালো মানের রেসার কবুতরের পালক বেশ মোলায়েম হবে। সেই সাথে সবগুলো পালকের সাইজও একই রকম হবে। এছাড়া মুখের ভেতর ঘাওয়ালা কবুতর কখনো রেসের জন্য উপযুক্ত নয়। রেসার কবুতর চেনা সবচেয়ে সহজ আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কবুতরের মাথার মাঝে গ্যাপ থাকা। রেসার কবুতরের পাখায় কোনো গ্যাপ থাকে না। যদি দুটি পালকের মাঝে ফাঁকা থাকে তাহলে বাতাসের কারণে এগিয়ে যেতে পারবে না, ব্যালেন্স হারিয়ে ফেলবে। সেই সাথে ডানা দুর্বল কিনা সেটিরও খেয়াল রাখতে হবে। গায়ের রং দিয়েও রেসার কবুতর চেনা যায়। রেসার কবুতরের পা আর ঠোঁট কালো রঙের হবে। এসবের বাহিরেও আরো একাধিক উপায় রয়েছে ভালো মানের রেসার কবুতর চেনার।